আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, হাত ধোয়ার সঠিক নিয়ম জেনে হাত ধুতে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি। মোহাম্মদ রুকনুদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চতুর্থ পত্র, ডিগ্রি দ্বিতীয় বর্ষ। বিষয়: ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। অধ্যায় 10। পাঠ শিরোনাম: ইংরেজদের ক্ষমতা আরোহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি নিচের চিত্রের সাথে স্থির চিত্রের সাথে পরিচয় হয়। কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? নিশ্চয়ই তোমরা অনুমেয় হতে পারছ। পর্তুগিজদের জাহাজ। এটি কিসের ছবি? পর্তুগিজদের বাংলার ম্যাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 500 বছর পূর্বে পর্তুগিজরা চট্টগ্রামে আগমন করেন। রবার্ট ক্লাইভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওলন্দাজ বিরোধী সমাবেশ। ভাস্কো দা গামা, যিনি ভারতীয় উপমহাদেশে আসার পথ আবিষ্কার করেন, সামুদ্রিক পথ। ভাস্কো দা গামা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজা প্রথম জেমস। বাংলায় ইংরেজ শাসনের সূচনা। আজকের পাঠ: বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন। শিখন ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলায় পর্তুগিজদের আগমন বলতে পারবে? বাংলায় ওলন্দাজদের আগমন বলতে পারবে? ওলন্দাজদের বাণিজ্য কুটির সম্পর্কে বলতে পারবে? ইংরেজ বণিকদের আগমন বলতে পারবে? ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ সম্পর্কে বলতে পারবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্তুগিজদের আগমন। ইউরোপ থেকে যেসব বণিকের আগমন ঘটেছিল, পর্তুগিজরা তাদের মধ্যে অন্যতম। 16 শতাব্দীর প্রথম ভাগে তারা এদেশে বসতি স্থাপন করে। পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য করে ব্যাপক সাফল্য লাভ করেছিল। বিদেশীদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম বাংলায় আধিপত্য বিস্তার করে, ফলে সর্বক্ষেত্রে তাদের প্রভাব ছিল অপ্রতিরোধ্য। কিন্তু সপ্তদশ শতাব্দীর শুরু হতেই বাংলায় পর্তুগিজদের ক্ষমতা হ্রাস পেতে থাকে। 1632 খ্রিস্টাব্দে পশ্চিম বাংলায় পর্তুগিজ পতনের সূত্রপাত হয়। পর্তুগিজরা ছিলেন ওলন্দাজ ও ইংরেজ বণিকদের জন্য পথপ্রদর্শক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওলন্দাজদের বাণিজ্য কুঠির। বাংলায় ওলন্দাজদের বাণিজ্য কুঠির স্থাপনের সময় সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। কেউ কেউ মনে করেন যে তারা 1625 খ্রিস্টাব্দে বাংলায় স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য শুরু করে। চার্লস স্টুয়ার্ট মনে করেন যে শায়েস্তা খানের আমলেই বাংলায় ওলন্দাজদের প্রথম আগমন ঘটে। শায়েস্তা খানের পরোয়ানা নিয়ে তারা 1676 খ্রিস্টাব্দে চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুরে নিজেদের বাণিজ্য কুঠির স্থাপন করে।
পরে পাটনা ও কাশিম বাজারেও তাদের বাণিজ্য কুটির নির্মিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলায় ইংরেজ বণিকদের আগমন। পর্তুগিজদের সাফল্য ও পর্যটকদের বর্ণনা ইংরেজদেরকে ভারতবর্ষের প্রতি আকৃষ্ট করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচ্যের সাথে বাণিজ্য করার উদ্দেশ্যে ইংরেজরা একটি বাণিজ্য সংঘ গঠন করেন। ইংরেজদের এ বাণিজ্য সংঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার ইংরেজ মোগল সংঘর্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিরেক্টর স্যার জোসিয়া চাইল্ড ভ্রাতা জন চাইল্ডের নেতৃত্বে ইংরেজ নৌবাহিনীর চট্টগ্রাম বন্দর দখলের জন্য সচেষ্ট হয়, কিন্তু এ চেষ্টা সফল হয়নি। ১৬৮৭ খ্রিস্টাব্দে ইংরেজরা পুনরায় চট্টগ্রাম আক্রমণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজদের উদ্যুত্তে মোগল সম্রাট ক্রোধান্বিত হন এবং তার সেনাবাহিনী বোম্বাই আক্রমণ করেন। অবশেষে ইংরেজরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়। উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহানগরী কলকাতা প্রতিষ্ঠা। ১৬৯৬ খ্রিস্টাব্দে ইংরেজরা নবপ্রতিষ্ঠিত বাণিজ্য কুঠি সুরক্ষিত করার অনুমতি লাভ করেন। ১৬৯৮ খ্রিস্টাব্দে ইংরেজগণ বার্ষিক ১২০০ টাকা হাজনা দেওয়ার শর্তে কলকাতা, সুতানটি, গোবিন্দপুর এ ৩টি গ্রামের জমিদারি লাভ করেন। পরবর্তীকালে এ ৩টি গ্রাম নিয়ে মহানগরী কলকাতা গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ। ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার ইংরেজ বাণিজ্য কুঠিগুলো একটি স্বতন্ত্র কাউন্সিলের অধীনে স্থাপন করা হয় এবং ইংল্যান্ডের তদানীন্তন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামে সুরক্ষিত দুর্গ নির্মিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফোরশিয়ারের ফরমান। ১৭১৫ খ্রিস্টাব্দে কলকাতার ইংরেজ গভর্নর উইলিয়াম হেজ কোম্পানির দূত হিসেবে জন শুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্যের সুযোগ সুবিধা আদায় করার জন্য মুঘল দরবারে প্রেরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফোরশিয়ার প্রতিনিধি দলের আবেদন ক্রমে একটি ফরমান দ্বারা বাংলা, মাদ্রাজ ও বোম্বাই ইংরেজ বণিকগণকে বিনা শুল্কে অবাধ বাণিজ্য পরিচালনা করার অধিকার দান করেন। ঐতিহাসিক উর্মি এ ফরমানকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা নামে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরোপীয়দের ভারত আগমন। নতুন বাণিজ্য পথ আবিষ্কার। ১৪৫৩ খ্রিস্টাব্দে তুরস্ক কনস্টান্টিনোপল অধিকার করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করলে পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের ব্যবসা বাণিজ্যের পথ রুদ্ধ হয়ে পড়ে। এ অবস্থায় ইউরোপীয়গণ নতুন পথ আবিষ্কার করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। শিক্ষার্থীবৃন্দ, নতুন জলপথ আবিষ্কার। ভারতের অফুরন্ত ধনসম্পদ ও ঐশ্বর্য ছিল ইউরোপীয়দের প্রথম পছন্দ। এর ফলে পাশ্চাত্য ইউরোপীয় দেশসমূহ এবং তাদের বণিক ও নাবিকরা ভারত তথা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে আসার জন্য নতুন জলপথ আবিষ্কারে প্রেরিত হয়, কেননা পূর্বের পথটি তুর্কিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আরব ও ভেনিসীয়দের একচেটিয়া বাণিজ্য প্রভাব ধ্বংস করে এবং তুর্কিদের পাশ কাটিয়ে ভারত ও প্রাচ্যের সাথে সরাসরি বাণিজ্যের পথ সুগম করাই এর লক্ষ্য ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ভাস্কো দা গামা কর্তৃক নতুন পথ আবিষ্কার। 1487 খ্রিস্টাব্দে প্রখ্যাত পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ দক্ষিণ আফ্রিকার উত্তমশা অন্তরীপ প্রদক্ষিণ করেন তারই প্রদর্শিত পথে। আরবীয় নাবিকদের সাহায্যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতবর্ষে পশ্চিম উপকূল কালিকট বন্দরে উপস্থিত হন। এভাবে নতুন পথ আবিষ্কারদের দ্বারা ভারতের সাথে ইউরোপের একচ্ছত্র যোগাযোগ সূচিত হয়। এভাবে নতুন পথ আবিষ্কারের দ্বারা ভারতের সাথে ইউরোপীয়দের কি হচ্ছে, একস্বচ্ছ মানে ইউরোপের নতুন পথ যোগাযোগের একটি নতুন পথের যোগাযোগ সূচিত হয়, আবিষ্কৃত হয় এবং যোগাযোগের সূচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্তুগিজদের কৃষিক্ষেত্রে অবদান। পর্তুগিজরা এদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের ধারা সৃষ্টি করেন। তাদের দ্বারা এদেশের মানুষ অনেক কৃষি দ্রব্যের সাথে পরিচয় হয়েছিল। আলুর মতো অতি পরিচিত খাদ্যদ্রব্যের সাথে তাদের মাধ্যমে এদেশের মানুষ পরিচয় হয়। তাদের মাধ্যমে এদেশে পেঁপে, কামরাঙ্গা, পেয়ারা, চীনাবাদাম, গোলমরিচ প্রভৃতি আবাদ শুরু হয়। মূলত তারা এদেশের কৃষি সম্পদ সমৃদ্ধি করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতি নিম্নরূপ ছিল। ইংল্যান্ডে বাংলার সম্পদ পাচার। 2 নম্বরে ছিল বাংলাকে কাঁচা মাল সরবরাহের বাজার পরিণত করা। 3 বাংলার বাজারকে বিলেতি পণ্যের বাজারে রূপান্তর করা। 4 তাঁত শিল্প ধ্বংস। তারা আমাদের বাংলার তাঁত শিল্পকে ধ্বংস করে দিয়েছিলেন। বাংলা শিল্প কারখানার বিন্যাস, লবণ শিল্পের উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা, বিলেতি পণ্যের ব্যবহার বৃদ্ধি, বাংলার অর্থনীতির শক্তি কৃষি ব্যবস্থার ধ্বংস, ঔপনিবেশিক শাসন ও শোষণ প্রতিষ্ঠা, সর্বোপরি মুসলমানদের উপর কোম্পানির বাণিজ্য নীতির প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। কেপ অফ গুড হোপ শব্দের অর্থ কি? 2 নম্বর, কাদেরকে ডাচ বলা হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোরাই কাজ বা সংক্ষিপ্ত প্রশ্ন। পর্তুগিজ কারা? দ্বিতীয় কর্নাটের যুদ্ধ সম্পর্কে লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের মূল ক্ষেত্র কোথায় ছিল? ডুপ্লেক্স কে ছিলেন? কাদেরকে ডাচ বলা হয়? লরেঞ্জো কে ছিলেন? উত্তম আশা অন্তরীপ হয়ে ভারত আসার জলপথকে আবিষ্কার করেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের উত্তর নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ বা রচনামূলক প্রশ্ন। ইংরেজদের আগমনের পরবর্তী অবস্থা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ। আল্লাহ সবার মঙ্গল করুন, করোনা ভাইরাস থেকে মুক্ত রাখুন। বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয়ে অন্য কোনো সময় কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।